মানহার বয়স 7 মাস প্লাস, কিন্তু ও কিছুই খেতে চায় না ঠিকভাবে। এরপর ঠান্ডা লাগার পর তো আরও কিছু মুখেই দিতে চায় না, মুখ একদম বন্ধ করে রাখে। তাই ভাবলাম যে ওর জন্য সেরেলাক বানাই। তো খুব বেশি উপাদান দিব না, এই প্রথম শুরু করব, তাই কম উপাদান দিয়েই সেরেলাক বানাবো। তো তার জন্য আমি দেখো কী কী নিয়ে নিয়েছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি ভাতের চাল, এরপরে নিয়েছি পোলাওয়ের চাল, তারপর মুসুরের ডাল, মুগের ডাল, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর কিছুটা চীনাবাদাম। তো এরপর এইগুলো পরিমাণ মতো নিয়ে আমি ভালো করে 3-4 বার করে পরিষ্কার করে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। তো প্রথমে আমি অল্প করেই বানাচ্ছি, প্রথমে দেখব যে ও খায় কিনা। এরপর ধুয়ে নিয়ে আমি এইগুলোকে রোদে শুকাতে দিব। এরপর ছাকনার মধ্যে একটু রেখে দিয়েছি পানি যাতে ঝরে যায়। এরপর ভালোভাবে দিয়ে রোদে রেখে দিয়েছিলাম। রোদ থেকে এনে এইভাবে একটু টেলে নিব, কড়াইয়ের ভিতরে একটু গরম করে নিব, খুব বেশি সময় না। এরপর ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। আমাদের ব্লেন্ডারের ছোটোটা একটু নষ্ট হয়ে গেছে, তার জন্য মিডিয়ামটাই দিয়েছিলাম, খুব বেশি একটা গুঁড়া হয়নি। দেখো কেমন হয়েছে। এরপর এইটাকে পাটায় বেটে নিয়েছিলাম। এরপর পাটায় ভালোভাবে বেটে এইটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, চেলে নিয়েছি। এইভাবে 3-4 বার করে আমি বেটে নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। আর একটু দানা দানা ছিল, সেইগুলো আর লাস্টে বাটা হয়নি, অল্প কিছু ছিল, সেইগুলো এইটার ভিতরে এমনিতেই মিশিয়ে দিয়েছিলাম। আর সেরেলাক খাওয়ানোর কারণ হলো এটি শিশুর বাড়তি পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে, শক্তি দেয়, ফলে শিশুর বৃদ্ধি ভালো হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন ও কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ সরবরাহ করে। নরম হয়, শিশুর জন্য খেতেও হজম করতে সহজ হয়। নতুন খাবারের স্বাদ ও অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে, ওজন ও শারীরিক বিকাশে সহায়তা করে। তো দেখো এইদিকে আমি প্রস্তুত করে নিয়ে একটা ডিব্বার মধ্যে ভালোভাবে আটকে রেখে দিব। তো প্রথম আমি ওর জন্য 1 চামচ রেডি করেই খাওয়ানো শুরু করব, যে ও খায় কিনা। তবে শুধু সেরেলাকের উপর নির্ভর না করে 8 মাসের শিশুকে খিচুড়ি, ডিমের কুসুম, সবজি, ফলের বিউরি ইত্যাদি খাওয়ানো উচিত, যাতে সে বিভিন্ন ধরনের পুষ্টি পায়। আমি বাবুকে এর আগে আলু সিদ্ধ, আপেল সিদ্ধ, কলা এগুলো খাওয়াতাম, কিন্তু কিছুদিন ধরেও কিছুই খেতে চায় না। তার জন্য এইটা ব্যবস্থা করলাম, যে এটা যদি খায় তাহলে তো ভালোই হবে, কিন্তু এইটা ভালোভাবে খেতে চায় না। কি যে একটা মহাবিপদে পড়ে গেলাম।